Welcome viewers, myself Ashish Das and today I am going to discuss part 16 of the chapter percentage for competitive exams. আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা প্রবলেম নিয়ে এসেছি, সেটা অলরেডি বোর্ডে লেখা আছে। দেখো আমরা এটার সলিউশন বার করছি। প্রবলেমটা বলছে ইন অ্যান ইলেকশন অফ 3 ক্যান্ডিডেটস A, B and C. 3 ক্যান্ডিডেটস আছে A, B and C, তাদের একটা ইলেকশন হচ্ছে। A gets 40% more votes than B. দেখো A, B, C বলছে A gets 40% more votes than B. A 40% more ভোট পেল B এর থেকে। He also beats C by 54,000. He also beats C মানে C এর থেকে সে 54,000 ভোটস বেশি পেয়েছে। If it is known that B gets 10% more votes than C, B gets 10% more votes than C. Find the number of votes on the voting list. মানে ভোটিং লিস্টে কতগুলো ভোট আছে। Given 90% of voters on the voting list voted and no votes were rejected. মানে ভোটিং লিস্টে যতগুলো লোকের নাম আছে তাদের 90% ভোট দিয়েছে আর কোনো ভোট রিজেক্ট হয়নি। এটাকে আমি 3 রকম ভাবে করব ম্যাথটাকে। এই জন্যে আমি বলছি ভিডিওটা অন্ততপক্ষে লাস্ট পর্যন্ত দেখো। সবচেয়ে সাংঘাতিক মেথড যেটা, যাতে চোখের নিমেষে নেমে যাবে প্রবলেমটা, সেটা কিন্তু থার্ড বলছি। প্রথমে দেখো আমরা ফ্র্যাকশন থেকে আইডিয়াটা নিই। আমাদেরকে বলেছে দেখো যে B gets 10% more votes than C. তো এই 10% মিনস কি? 10% মিনস হচ্ছে 1/10, 1/10। তার মানে C যদি 10 ইউনিটস ভোট পেয়ে থাকে তাহলে পরে B 1 ইউনিট ভোট বেশি পেয়েছে। তাহলে C কত ইউনিট ভোট পেয়েছে? 10 ইউনিটস। B তাহলে কি করেছে? 1 ইউনিট বেশি, মানে 10-এর 10% হচ্ছে 1 হয়। তাহলে C যদি 10 ইউনিটস ভোট পেয়ে থাকে তাহলে B কত পেয়েছে? তার 10% বেশি, মানে 1 ইউনিট বেশি। তার মানে B পেয়েছে 11 ইউনিটস ভোট। আবার দেখো বলা হচ্ছে যে B যা ভোট পেয়েছে A তার থেকে 40% বেশি ভোট পেয়েছে। তো এই 40% মিনস কি? দেখো এখানটাতে 1/5 হচ্ছে 20%, তাহলে 2/5 হবে 40%, 2/5। তার মানে কি B যদি 5 ইউনিটস ভোট পেয়ে থাকে তাহলে A 2 ইউনিটস ভোটস বেশি পেয়েছে। তার মানে B 5 ইউনিটস ভোট পেলে A পেয়েছে 7 ইউনিটস ভোট। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি B পেয়েছে 11 ইউনিটস ভোট। তাহলে 11 ইউনিটস যদি B পেয়ে থাকে তাহলে A কত পেয়েছে? না 7/5 ইন্টু 11। দ্যাট মিনস A পেয়েছে 7/11 77/5 ইউনিটস ভোট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। C পেয়েছে 10 ইউনিটস, B পেয়েছে 11 ইউনিটস আর A পেয়েছে 77/5 ইউনিটস। এখন আমাকে বলে দিয়েছে যে A বিটস C by 54,000 ভোটস। তাহলে A C এর থেকে কত ইউনিটস ভোট বেশি পেল সেটা বার করি। না A পেয়েছে দেখো 77/5 ইউনিটস।
whereas সি পেয়েছে 10 ইউনিটস। তাহলে এটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, আর এটা সাবট্রাক্ট করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো 27/5 ইউনিটস ভোট, যেটা এ বেশি পেয়েছে। 27/5 ইউনিটস ভোট, এইটা এ বেশি পেয়েছে। আর আমাকে বলেছে যে এ সি কে বিট করেছে 54,000 ভোটে। তার মানে 27/5 ইউনিটস মিনস হচ্ছে 54,000। 27 আর 54 এই দুটো ক্যান্সেল আউট করলে 2000 থাকবে। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট হচ্ছে 2 × 5, দ্যাট মিনস 10,000। তাহলে সি তো পেয়েছিল 10 ইউনিটস, তার মানে সেটা কত হচ্ছে? 10 × 10 হয় 100, মানে 100,000 বা 1 লাখ। বি 11 ইউনিট, 11 × 10,000 এ কত হবে? 110,000, দ্যাট মিনস 1,10,000। আর এর ব্যাপারটা বলা হয়েছে যে এ সি কে 54,000 এ বিট করেছে, তাহলে এ কত পাচ্ছে? 1,54,000। এই তিনটেকে অ্যাড করলে আমি পাচ্ছি 3,64,000, যেটা হচ্ছে টোটাল ভোটস। এইবারে এই ভোটটা কি? এটা হচ্ছে 90% অফ ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট। ভোটিং লিস্টে যত ভোটার্স আছে তার 90% হচ্ছে এইটা। তার মানে এটা কি হলো? তার মানে হলো 90% ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে 1% কত হবে? বাই 90। 100% কত হবে? ইন্টু 100। এত ক্যান্সেল আউট করো, 0 0। এবারে 9 দিয়ে যদি আমরা এটাকে ক্যান্সেল আউট করতে যাই তাহলে দেখব 4 9 যা 36, 4 তাহলে 0 হবে। এবারে হলো 40, 4 9 যা 40 36, 4 এগেইন 0 নিলে পরে 40, 4 9 যা 36, 4 এগেইন 0 নিলে 40, 4 9 যা 36, 4 এগেইন 0 নিলে পরে 40। তাহলে এইভাবে এটা চলবে। এবার ডেসিমেল দিয়েও 4444 চলবে। তার মানে কত হলো? না এ ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। কি করলাম? না 10% মিনস হচ্ছে 1/10। তার মানে হচ্ছে সি যদি 10 ইউনিটস ভোট পেয়ে থাকে তাহলে বি 1 ইউনিটস ভোট বেশি পেয়েছে। তাহলে বি কত পেয়েছে? 11 ইউনিটস। এবারে কি দেখছি? বি যা পেয়েছে এ তার 40% বেশি পেয়েছে। 40% মিনস 2/5। তার মানে বি যদি 5 ইউনিটস ভোট পেয়ে থাকে তাহলে এ পেয়েছে 2 ইউনিটস বেশি, দ্যাট মিনস 7 ইউনিটস। বাট বি তো পেয়েছে 11 ইউনিটস। তাহলে 11 ইউনিটস মানে কত হচ্ছে? না 77/5 ইউনিটস ভোট এ পেয়েছে। এর ভোট মাইনাস সি এর ভোট হবে 54,000। কেন? এখানে বলা হয়েছে যে হি অলসো বিট সি বাই 54,000 ভোটস। দেন 77/5 মাইনাস 10, এটা হলো 27/5, সেই ইউনিটসটা এটা ইকুয়ালস টু হয়ে গেল 54,000। তাহলে সেখান থেকে আমি বার করলাম 1 ইউনিটস কত? 1 ইউনিটস হলো 10,000। তাহলে পরে সি কত পেয়েছে? 10 × 10,000, দ্যাট মিনস 1 লাখ। বি কত পেয়েছে? 11 × 10,000, দ্যাট মিনস 1,10,000। আর এ সে কি করেছে? না সি এর থেকে 54,000 বেশি পেয়েছে, তাহলে সে পেয়েছে 1,54,000। টোটাল ভোটস কত হলো তাহলে? 3,64,000। এখানে বলা হয়েছে 90% অফ ভোটস ও ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট ভোটেড। তার মানে 90% অফ দ্য ভোটার লিস্ট সেটা হচ্ছে এইটা। তাহলে ভোটার লিস্টটা কত? তাহলে ইন্টু 100/90 বেরিয়ে গেল।
এটা হচ্ছে নাম্বার 1 মেথড। নাম্বার 2 মেথড, সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথডে আমরা কি করব, এভাবেই ব্যাপারটাকে করব। আমি এই জায়গাটা মুছছি না, এইটাকে মুছে নিচ্ছি। দেখো আমরা এখানটাতে ধরে নেব যে সি পেয়েছে এক্স ভোটস, তাহলে পরে বি কত পেয়েছে, এটা হচ্ছে সি পেয়েছে, তাহলে বি কত পেয়েছে না এর 10% বেশি, তার মানে এক্স ইন্টু 110/100, দ্যাট মিনস 110x/100, এটা হচ্ছে বি পেয়েছে। আর বি যদি এটা পেয়ে থাকে তাহলে এ কত পেয়েছে না এইটার আবার 40% বেশি, তাহলে এ পেয়েছে 110x/100, তার 140% ইন্টু 140/100, 0 0 0 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে পরে 14 ইন্টু 11 মিনস 154x/100, এইটা পেয়েছে এ। তাহলে সি এর থেকে এ কত বেশি পেয়েছে না 154x/100 মাইনাস এক্স ইকুয়ালস টু 54x/100, এত ভোটস বেশি পেয়েছে। এখানে বলছে এই নাম্বারটা হচ্ছে 54,000, তার মানে এটা ইকুয়ালস টু হচ্ছে 54,000। তো আমি যদি এটা আর এটা ক্যান্সেল আউট করে দিই, এখানে 1000 হয়, তার মানে এক্স ইকুয়ালস টু কত 10,000। তাহলে সি কত পেল, সি পেল 10,000, বি কত পেল 10% বেশি মিনস 11, 10,000 নয় 1 লাখ হবে, 10 ইন্টু 10,000, সরি হ্যাঁ 54 ক্যান্সেল আউট হয়ে গেলে 1 লাখ, এটা 1 লাখ, সি পেল 1 লাখ, তাহলে পরে বি কত পাচ্ছে না 1,10,000, আর এ বলছে সি এর থেকে 54,000 বেশি, তাহলে এ কত পাচ্ছে 1,54,000। ব্যাস, টোটাল নাম্বার অফ ভোটস 3,64,000, 90% অফ দ্য ভোটার লিস্ট ইকুয়ালস টু 3,64,000, তাহলে 100% কত বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা যে মেথডটাতে আসছি, এটা আমি আমার আগে অলরেডি এই ফর্মুলাটা নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি, যারা দেখোনি তারা ওখানটাতে দেখে নাও, আর ওপরে আই বটনে আমি এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওপরের আই বটনে দেখো আমি এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যারা জানো না এটা তারা জেনে নাও। এখানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। আমি বলেছিলাম যে একটা কোয়ান্টিটি সে প্রথমে x% বাড়বে, তারপরে y% বাড়বে, তাহলে পরে নেট চেঞ্জ কত হবে। একটা কোয়ান্টিটি এ ফার্স্টে ইনক্রিজ করছে কত x%, দেন ইনক্রিজ করছে কত y%, তাহলে নেট চেঞ্জটা কত হবে না সেটা এরকম হয় x প্লাস y প্লাস xy/100%, এইভাবে চেঞ্জটা হয়। এখানে দেখো সি এর ভোট সেটা 10% বাড়লে হচ্ছে বি এর ভোট, সেটা 40% বাড়লে হচ্ছে এ এর ভোট, তাহলে এ এর ভোটটা সি এর ভোটের থেকে কত পার্সেন্ট চেঞ্জ বেশি সেটা কি করে বেরোবে না এই হচ্ছে এক্স মানে 10 প্লাস এই হচ্ছে ওয়াই মানে 40 প্লাস এই হচ্ছে 10 ইন্টু 40 xy/100, এত পার্সেন্ট চেঞ্জ হবে। এ সি এর থেকে এত পার্সেন্ট বেশি ভোট পাবে, এটা কত হচ্ছে দেখো 4 হয়ে যাচ্ছে,
তাহলে 54% ভোট এ বেশি পাবে সি এর থেকে। এবারে বলছে যে এ আবার সি এর থেকে 54,000 ভোট বেশি পেয়েছে। এই যে দেখো এখানটাতে বলা আছে হি অলসো বিট সি বাই 54,000 ভোটস। তার মানে এই 54% এটা ইকুয়ালস টু হচ্ছে 54,000। তার মানে 1% কত হচ্ছে, এটা হচ্ছে ডিভাইডেড বাই 54, ক্যান্সেল আউট করো 1000। তাহলে 100% কত হচ্ছে না 1000 ইন্টু 100 ইকুয়ালস টু 1 লাখ। তাহলে আমরা পেয়ে গেলাম যে সি কত ভোট পেল না 1 লাখ ভোট পেল। সি পেয়েছে কত 1 লাখ। বি তার 10% বেশি, দ্যাট মিনস 1,10,000। আর এ সি এর থেকে 54,000 বেশি, দ্যাট মিনস 1,54,000। তিনজনের টোটাল ভোট কত 3,64,000। এবারে বলছে যে 90% ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট ভোটেড। তাহলে ভোটেড হাউ মেনি পার্সনস, এত পার্সনস। এটা 90% অফ দ্য ভোটার লিস্ট, 90% এটা ইকুয়ালস টু হচ্ছে 3,64,000। তাহলে 100%টা কত হবে না এটা অবভিয়াসলি 3,64,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 90 হবে। ক্যান্সেল আউট করে দাও 0 0। তাহলে 364,0,0,0 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে এটাকে ডিভাইড করো 36। দেখো 4 9 যা 36, 4 যাবে না 0, 40, 4 9 যা 36 থেকে যাবে 4, পেছনে 0 বসলে 40, আবার 4 9 যা 36, 4 পেছনে 0 বসলে পরে 40, 4 9 যা 36, 4 এগেন 0 বসলে পরে 40, 4 9 যা 36, 4 এরপরে ডেসিমেল বসালেও 4444ই চলবে। তো এটা দেখো এটার একদম নিয়ারেস্ট। তাহলে পরে নাম্বার অফ ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট এটা কত হবে না এই ফিগারটা হবে 4,04,444। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার পরবর্তী প্রবলেমের জন্য তোমরা আমার নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।